হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি। আজকে চলে এসেছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের যে ফ্লাইটগুলো, যাত্রীবাহী অনেকগুলো ফ্লাইট কিন্তু এর মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। সাম্প্রতি যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, সেই পরিস্থিতির কারণেই কিন্তু এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, যার জন্য ভোগান্তি চরমে পৌঁছেছে এখানে আসা যাত্রীদের। বিকেল থেকে কিন্তু এই ঘোষণাটি যখন আসলো, তারপর থেকেই যাত্রীদের কিন্তু আমরা দেখছি যে এয়ারপোর্টে আসছেন এবং তারা হতাশ হয়েছেন এবং এখানে এসে তারা তাদের নিজস্ব যে ফ্লাইট, সেই ফ্লাইটটি কিন্তু ধরতে পারে না। অনেকেই কিন্তু এখনও অপেক্ষায় আছে এবং অনেক যাত্রী তারা কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে কিন্তু এই ফ্লাইটগুলো বাতিল করা হচ্ছে একের পর এক। তারপরেই কিন্তু এখানে ভোগান্তিটা বেড়েছে। আমরা যতদূর দেখছি যে বিশেষ করে সৌদি, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, তারপরে বাহরাইন, এই রুটের ফ্লাইটগুলোই কিন্তু বেশি বাতিল করা হচ্ছে এবং যে কারণে এখানে ভোগান্তি চরমে বলা যায় পৌঁছেছে। কারণ অনেকেই বুঝছে না যে কোথায় যাবে, আসলে কার কাছে যাবে। এখানে বোর্ডে অনেক সময় দেখানো হচ্ছে যে ফ্লাইট আসে, গেট ওপেন, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সেটি বন্ধ দেখানো হচ্ছে। তো আমরা কিছু যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কখন এসেছে, কিভাবে তারা অপেক্ষা করছে ফ্লাইটগুলো ধরার জন্য। আমরা যদি একটু দেখি যে এখানে যে সকল যাত্রীরা আছে, সেই যাত্রীদের বর্তমান অবস্থা কি আসলে। কারণ আপনারা জানেন যে এই মধ্যপ্রাচ্যগামী যাত্রীর সংখ্যাটাই কিন্তু বেশি এবং সন্ধ্যার পর থেকে সেই ফ্লাইটগুলো বেশি শুরু হয়। ভাই, কোন দেশে যাচ্ছিলেন? আবুধাবি। ভাই, আবুধাবি। আবুধাবি। আপনি ফ্লাইট কি আসে নাকি বাতিল হয়ে গেছে? আমার ফ্লাইট আছে 9টায়। 9টায়? 9টায়? রাতে 9টায়? রাত 9টায় 9টায় ফ্লাইট আছে। এখন কি আপনার ফ্লাইট কি হচ্ছে এখন নাকি? বলতেছে কোনো কিছু তারা কইতেছে জানার নেই, জানা নাই? তারা জানে নাই। আমারে বলতেছে তারই জানে না বিমান আছে কি নাই। আপনি কিছু করে দেখছেন বা কারোর কাছে জিজ্ঞাসা করছেন? আমি জিজ্ঞেস করছি পুলিশে বলতেছে আমারে বিমানই নাই। এখন ফ্লাইট কবে হইবে এইটাও জানে না। কোন দেশে? ওমান মাস্কাট বাতিল বলতেছে। ওমান মাস্কেট বাতিল কিছুক্ষণ আগে না গেট ওপেন বললো? না এখন বলতেছে এটা আগের, এটা আগের। আগে? সব লিখ না ভাই। এটা বলতেছে এখন এটা আগের, এখন সব বন্ধ। 24 ঘন্টার ভিতরে কিছু বলা যাবে না। 24 ঘন্টা। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি ওমান, হ্যাঁ, মাস্কাট। আচ্ছা আচ্ছা, কখন আসছিলেন আপনারা? আমি আসছি দুপুর 1টা। দুপুর 1টায়? হ্যাঁ। কোথা থেকে আসছিলেন আপনি? আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া? জি। আচ্ছা আচ্ছা, এখন কি করবেন? এখন বাতিল দেখি হয়ে গেলে? 10টা পর্যন্ত অপেক্ষা করে তারপর সিদ্ধান্ত নিব। বাতিল হয়ে গেলে তারপরে অপেক্ষা করবেন? হ্যাঁ, নাকি? দেখি 10টা পর্যন্ত অপেক্ষা করি। তারপরে আপনার যেখান থেকে টিকিট কাটছি ওইখানে আমরা কথা বলবো। কথা বলার পরে দেখি কি হয়। না হলে বাড়িতে যাবেন কিভাবে? হ্যাঁ, বাড়িতে ট্রেন আছে বা বাইরের ট্রেন। হবিগঞ্জ থেকে? হবিগঞ্জ থেকে। আচ্ছা, হবিগঞ্জ থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সবাই আসছে। ভাই, কোন দেশের যাত্রী আপনি? মালয়েশিয়া। মালয়েশিয়া তো ফ্লাইট আছে আপনাদের তো? জি, বাতিল আমি তো নও যাইব। মালয়েশিয়ার ফ্লাইট নিয়ে তো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মূলত হলো ফ্লাইট বাতিল হচ্ছে। আপনি কোথায় যাচ্ছিলেন? ওমান। ও, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লা সন্দিনা থানা। এই বাতিল হলো ফ্লাইটটি, তো কি করবেন এখন? বলতে পারি না এখনো। আপনার সাথে আর কেউ আছে নাকি এই যে আপনার? আমার শ্বশুর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি করবেন মানে যদি ফ্লাইট না হয়? কুমিল্লাতে আপনার কোথায় বাসা? চান্দিনা। চান্দিনা। না হলে কি আবার বাড়িতে ফিরে যাবেন? হ্যাঁ ফিরে যাবো তো এখান থেকে কই থেকে ফিরে যাবো। এই রাতে কিভাবে ফিরবেন? এই বাড়ার বুড়া যে বাসা জায়গা 25 টাকা খরচ হইব। কখন আসছিলেন আপনারা? আসি 6টা বাজে আইছি। সন্ধ্যা 6টায়? হ্যাঁ, সন্ধ্যা ফ্লাইট 6টায়। ছিল কয়টায় তার? 10টা 10-এ। আচ্ছা, তো কি এই যে ফ্লাইট যদি না হয় আপনার চাকরির ক্ষেত্রে কোনো ঝামেলা হবে? না আমরা ফ্যামিলি বিষয় তো আমরা ও, আপনার ফ্যামিলি? আপনার ছেলে কি করে ওখানে? ব্যবসা করে। ব্যবসা করে? হোটেল ব্যবসা। সে ওখানে আছে? ওখানে আছে। আচ্ছা, তাহলে তো তার সমস্যা নাই। সমস্যা আছে। টিকিটটা টিকিটটা পরে তো ফ্লাইট ধরতে পারবে। বাচ্চা রেখেছি। ও, বাচ্চা রেখে ও, আসছে? বাচ্চা রেখেছি। আমি 28 দিনের আইছিলাম আর কি। 1 তারিখে আইছি, আজকে আমার ফ্লাইট আছে। টিকিটের কিছু হইব না। টিকিট আপনার ডেট চেঞ্জ করে দিব, এরকমই আর কি। ভাই, কোন দেশের যাত্রী ছিলেন আপনি? কি মধ্যপ্রাচ্যগামী? জি। কোন দেশের আপনার?
কোন দেশের আপনি? হ্যাঁ, আপনার কোন দেশের ফ্লাইট? জেদ্দা। জেদ্দা। আপনারটাও কি বাতিল হয়ে গেল? জি এখন পর্যন্ত তো আমার ভোর 5টায় ফ্লাইট। ওটা কি এখন শিডিউলে আছে? না শিডিউলে নাই এখন। ওঠে নাই না? ওর 5টাতে এখনো দেখাবে না। না তো কি আশা করছেন, কি পরিস্থিতি কি বুঝলেন? এখনো বলতে পারতেছি না এখন কি হবে না হবে। যদি ঠিক হয়, অবস্থা যদি ঠিক হয় তাহলে হয়তো যাওয়া যাবে, আর যদি না ঠিক হয় তাহলে হয়তো ক্যান্সেল হয়ে বাতিল হয়ে যাবে। আপনি ওখানে জব করেন? না আমি নতুন যাচ্ছি ওখানে জবের উদ্দেশ্যে। ও এইবার প্রথম জি, যাচ্ছেন? এবার প্রথম যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো যারা একেবারে নতুন যাচ্ছে তাদের একটা স্বপ্ন নিয়ে কিন্তু তারা যাচ্ছিল, হয়তো অনেক কিছু এখানে রেখে বাতিল করেই আপনি ওখানে নতুন একটা স্বপ্ন নিয়ে যাচ্ছিলেন। সেই স্বপ্ন জি শুরুতে জি একটা জি শুরুতে ধাক্কা একটা। ধাক্কা আসতে পারে বলে একটা আশঙ্কা আছে আপনার। জি 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 অবশ্যই। এখানে এমনি কি করেন আপনি? এখানে কিছু করি না, এখানে দেশে এখন তো যাও ওখানে চাকরির উদ্দেশ্যে, এখন এখানে কিছু করি না, ওখানে চাকরি যেহেতু করা আছে ওখানে। এই পরিস্থিতিতে সবাই আসলে একটু চিন্তিত যে কার ফ্লাইট হচ্ছে কার ফ্লাইট হচ্ছে না। একবার বলছে হচ্ছে, আরেকবার বলছে হচ্ছে না। এই ফ্লাইটগুলো অনেক সময় বাতিল ঘোষণা করা হচ্ছে। পুরো এয়ারপোর্টে জুড়েই আমরা এই টার্মিনাল 2-এর আমরা দেখতে পাচ্ছি যে দোতলাতে যে গেটগুলো থেকে মানুষ ভিতরে প্রবেশ করে তাদের সবাই কিন্তু একটা অপেক্ষা নিয়ে এখানে প্রহর গুনছে যে তাদের ফ্লাইটটি আসলে চালু হয় কিনা, কখন চালু হবে, সেই অপেক্ষা কিন্তু সবাই করছে। বাইরে এটা কোন দেশের ফ্লাইট? আপনি কোন দেশে যাচ্ছেন? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। যাক, আপনাদের তো আর ফ্লাইটে কোনো অসুবিধা হয় না। তো অন্যান্য দেশে যে সকল যাত্রীরা যাচ্ছেন তাদের ফ্লাইটগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি, তারা সবাই কিন্তু যেতে পারছেন। তাই অন্য দেশের যাত্রী যারা আসেন তাদেরকে বলবো তারা কিন্তু নির্ধারিত সময়েই এয়ারপোর্টে আসুন, কারণ বাইরে কিন্তু যানজট আসে। কারণ অনেকগুলো ফ্লাইট যখন ক্যান্সেল হয়ে গেছে তখন কিন্তু এখানে একটা ভোগান্তি কিন্তু করতে হচ্ছে। তাই বলবো যারা অন্য দেশগুলোর ফ্লাইট ধরার জন্য আসছিলেন তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চলে আসুন, না হলে এখানে কিন্তু কিছুটা আপনাকে সময় ব্যয় করতে হবে। তো আমরা সামনের দিকে একটু যাই। এই ফ্লাইটটি বা এটা কোন দেশের ফ্লাইট আপনাদেরটা? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যে সকল ফ্লাইট সেই ফ্লাইটগুলো কিন্তু কোনো অসুবিধা নাই। আমরা মধ্যপ্রাচ্যগামী যে সকল ফ্লাইট সেই ফ্লাইটগুলোতেই মূলত সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। যাত্রীরা সেখানে অনেকেই বলছেন যে তাদের ফ্লাইটে যদি নির্ধারিত সময় না ছাড়া হয় বা বাতিল হয়ে যায় তাহলে তারা কি করবেন। এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলোও তারাও কিন্তু চেষ্টা করছে যাত্রীদেরকে জানানোর, টেলিভিশন কিংবা অন্যান্য গণমাধ্যমেও তারা কিন্তু এর মধ্যে প্রচারণা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আবুধাবির গেট খোলা, বাংলাদেশ বিমানের বিজি। আবার ভাই কোন দেশের ফ্লাইটে যাচ্ছেন? এটা সৌদি আরব, সৌদি আরব। শারজা শারজা কোন ফ্লাইটে আপনার, কোন এয়ারলাইন্স? শারজা ইয়ার আরবিয়া এয়ার আরাবিয়া। ইয়ার আরবিয়া। আপনার ওটা কি বাতিল হয়ে গেল? এটা বাতিল হয়ে গেছে বা বলতেছে বিমান কর্তৃপক্ষ বলতেছে এটা বাতিল হয়ে গেছে। গেট ওপেন এয়ার আরাবিয়া। হ্যাঁ তাহলে শারজার যদি গেট ওপেন হয়, আপনার এয়ার আরাবিয়া কোন কোন জায়গায়? শারজাতে যাবেন? শারজা থেকে আবার আমাদের লেখা আছে গেট ওপেন, 1 নম্বর গেট ওপেন। এক নম্বর কে এটা দেখাচ্ছে এটা তো তারা বলতেছে বিমান কর্তৃপক্ষ বলতেছে যে এটা বন্ধ। এখানে কেন দেখাচ্ছে এটা বুঝে? শারজা গেট ওপেন 5 নম্বর। এটা মনে করেন এটা আগে থেকে দেখানো যে সন্ধ্যা না, এখানে তাহলে বন্ধ হবে না? বন্ধ হবে না, হয় না তো, এটা তো বিমান কর্তৃপক্ষ। আর আমাদের তো এটা তো মনে করে G9 511 এটা বাতিল। হ্যাঁ এখন গেট ওপেন দেখাচ্ছে, এটা তো বিমান আবুধাবি গেট খোলা দেখাচ্ছে। দেখাচ্ছে এটা বিমান কর্তৃপক্ষর মনে করেন ব্যর্থতা। যে আমাদের পেশেন্টার এত কষ্ট করছে, এত অনেক দূর থেকে আসছে, আসার পরে বলতেছে যে অপেক্ষা করেন 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, বলে যে এমপিসির সাথে যোগাযোগ করেন। তারা তো নির্দিষ্ট বিমান কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু বলতেছে না, বুঝছেন? নির্দিষ্ট বিমান কর্তৃপক্ষ আমাদেরকে নির্দিষ্ট কিছু জানাচ্ছে না, বলতেছে আমরা যদি জিজ্ঞাচ্ছি যে ভাই কি করবো, প্রশাসনকে জিজ্ঞাচ্ছি, বলেন ভাই এটা বাতিল হয়ে গেছে, আবার রিপ্লাই টিভিতে দেখাচ্ছে ওটা খোলা। এটা একটা জটিল বিষয়। আমি নিজেও একটু কনফিউশনের ভিতরে আছি যে এখানে গেট ওপেন আবুধাবি দেখানো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, আবার জেদ্দা ঘরের কিছু নাই, মন্তব্যের ঘরে দেখেন এখানে গেট খোলা কলকাতা, চট্টগ্রাম, দুবাই আবার চেক ইন বন্ধ, তার মানে সেটি বন্ধ আছে। আবার কুয়ালালামপুর, করাচি, চেন্নাই এগুলো গেট খোলা আছে। গেট খোলা মানে কি? তাই যাত্রীরা প্রবেশ করতে পারবেন, এটাই তো। তাহলে আবুধাবি গেট খোলা, আবার বলা হচ্ছে যে আবুধাবি বন্ধ।
ভাই আবুধাবি কি বন্ধ? আপনাদেরকে কি বলেছে? সাহায্য আমার হলো 6-9 এটা বাতিল 12টা 50টা বাতিল, আবার আরেকটা আবার 9টা 50টা এটা আবার হুলা। আমাদের ফ্লাইট হচ্ছে গিয়া 10টা 50-এ। মানে সব ফ্লাইট কি তাহলে বাতিল করে নাই? সব ফ্লাইট বাতিল করে না, কিছু কিছু ফ্লাইট গুলো আছে, মনে করেন দুবাই আবুধাবি শারজা সব তিনটা এয়ারপোর্ট একটা বন্ধ আছে, দুবাই আবুধাবি শারজা এই তিনটাই বন্ধ আছে। কিন্তু আবুধাবি বলছে গেট খোলা, এই যে গেট ওপেন আবুধাবি। এখানে স্যার মানে এখানে তো দেখাইছে গেট খোলা, ওখানে তো ঢুকতে দিতেছে না, ফ্লাইট বন্ধ বন্ধ কথা বলছে তারা। বন্ধ। এটি নিয়ে আসলে এই কনফিউশন দূর করা দরকার যে কি হচ্ছে ঘটনা আসলে, যে এখানে দেখাচ্ছে গেট খোলা, সেই জন্য এই যাত্রীরা যারা যেতে চায় তারা কিন্তু অপেক্ষা করছে, তারাও কিন্তু বুঝছে না। এটি এই মেসেজটা আসলে ক্লিয়ার করা উচিত। কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চয়ই এটি দেখবেন এবং এখানে আপডেট করবেন যে যাত্রী ভোগান্তি যেন না হয়, কারণ যাত্রীরা এই কনফিউশন নিয়ে কিন্তু এখানে অপেক্ষা করতে হচ্ছে। তো নিশ্চয়ই এর পরবর্তী অংশে আমি আবার আপনাদেরকে দেখাবো যে কী ঘটনা ঘটছে বিমানবন্দরে, কী ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে এই সকল মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের। তো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি, আবারও ফিরছি কিছুক্ষণ পর। কেটে দে তো, কেটে দে।